এ পড়ে গেলে তো। এটা হচ্ছে যে শুকা রুটি, এর মধ্যে যতক্ষণ না ঘি লাগানো না যায় তাহলে সেটা রুটি না। তো কামাতে পারবো না আর বৃন্দাবনে কিছু করতে পারবো না। তো যাই হোক, কদিন আর বাঁচবো, একদিন না একদিন তো মরেই যাব। যে কদিন আছি ভগবানের সেবা করেই জীবন কাটিয়ে নিই। যদি কোনো জন্মে আবার মানুষ জন্ম পাই। হয়ে উঠেছে, যদি 4টা বাজে ঘুম থেকে উঠতে পারো তাহলে হয়তো বাথরুমে যেতে পারবে, না হলে 5টা বাজে উঠলো এখানে চান্স নেই। 6টা ঘর ছেড়ে চলে আসলাম বাইরে, ঘরে আর মন বসছে না। রাধে রাধে সবাইকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা একটু অসুবিধার মধ্যে আছি। কি অসুবিধা, কি হচ্ছে, কিভাবে আছি আপনারা জানতে পারবেন এই ভিডিও শেষ অবধি দেখেন। তো আজকে বৃন্দাবনে ঠান্ডা তো ভালো পড়েছে। এখন আপনি সকালবেলা কুয়াশা কুয়াশা, সব কিছু অন্ধকার অন্ধকার দেখা যায়। তো প্রায় বেজে গেছে এখন দুপুর 2টার উপরে। ভোগ হয়ে গেছে, প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে। গৌরাঙ্গী প্রসাদ পাচ্ছে, দেখুন, রুটি আর সবজি। গৌরাঙ্গী, তুমি কি খাচ্ছ? জল? আচ্ছা, খাও খাও খাও, খাওয়া দেখুন। বিছনায় কেন হাত মুছছো তুমি? তুমি 2 হাতে কেন খাচ্ছ? 1 হাতে খাও, 1 হাতে খাও। হ্যাঁ, আজকে এটা কি বেগুন আলু দিয়ে সবজি আর হলো ডাল। কেননা এখন ঠান্ডা পড়েছে, এই জন্য অন্য করা হচ্ছে না। খিচুড়ি হচ্ছিল কালকের দর্শন তো আপনাদের করানো হয়নি, তার আগের দিনে দর্শন আপনারা করেছিলেন। খাও। ব্রজবাসী স্টাইলের রুটি না, ব্রজবাসীতে রুটি কিন্তু খুবই টেস্ট হয়। বাড়ি থাকতে কি রুটি বানিয়েছো কখনো? বানিয়েছি, খুব বানিয়েছি। এরকম রুটি বানানোর স্টাইল খুব বানিয়েছি, বানাই, সবাইকে খাইয়েওছি। আচ্ছা, কি বাত है। তো কিন্তু বৃন্দাবনে এসে জানলাম যে ঘি না হলে রুটি খাওয়া যায় না, মানে ঘি। এটা হচ্ছে যে শুকা রুটি, এর মধ্যে যতক্ষণ না ঘি লাগানো না যায় তাহলে সেটা রুটি না। তাই নাকি? রুটি না। ঘি মাখন, বৃন্দাবনে ঘি মাখন দিয়ে রুটি না খালেন তো রুটি খেয়ে লাভ নাই। ঘি দেখেন তো দেখাবেন না মানুষকে, ঘি নাই কি ডিব্বায় রাখছে। তো বাড়ি থাকতে কি ঘি মাখা রুটি খেয়েছো নাকি? মাঝে সাঝে ওই যদি বাসি রুটি রয়ে যায় তখন সেই চিনি দিয়ে একটু ঘি দিয়ে ভেজে খেতাম এইরকম। আচ্ছা, কখনো ঘি লাগিয়ে রুটি খাইনি। আচ্ছা, আমি তো দেখছি বাঙালিরা এত ঘি খাওয়াতে এত ইন্টারেস্ট নেই, নন বেঙ্গলায় বেশি ঘি খায়। বৃন্দাবনে এসে ঘি খাওয়ার মর্মটা বুঝলাম, বাড়িতে তো হেলা ফেলাই চলে যায় কখনো হয়তো। না না, সেটা নয়, এখানকার লোক কৃষ্ণকে গোপালকে ঘি মাখা রুটি দেয়। হ্যাঁ, মাখন রুটি, ঘি রুটি ছাড়া তো ভগবানকে ভোগ লাগায় না, তো সেটাই প্রসাদ রূপে পাই। আর নন বেঙ্গলের বেশি ঘি খায়, এখানের বাঙালিরা তো খায় না। বাঙালি তো 90% লোকেদের তো সুগারের প্রবলেম, ওই প্রবলেম। হ্যাঁ, আর এখানের ঘি বলতে ইউজ হতো সবজিতে, হয়তো মা রান্না করলে একটু সবজিতে দিয়ে দিল,
বা একটু গরম অন্ন হলো, অন্নর সঙ্গে ঘি অন্ন, আলু সিদ্ধ আর একটু খিচুড়ি হলে ঘি দিয়ে বাস ওটুকুনি ঘি খাওয়া হতো। তো আর তো এরকম ভাবে তো এখানে বৃন্দাবনে ব্রজবাসীরা এমনি কাটরি বাটিতে ঘি নিয়ে তারপরে রুটি এরকম ঘিয়ের মধ্যে ডুবিয়ে খাবে। আমরা যেমন সবজি ডুবিয়ে খাই, ওরা ঘিতে ডুবিয়ে খায়। আচ্ছা, তো চলুন এবার রাধা দামোদরকে দর্শন করি। আজকে দামোদরের খুব সুন্দর সিঙ্গার হয়েছে, রাধা হানিকে তো খুব সুন্দর লাগছে। রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয়, রাধা রানী কি জয়। আজে প্রতিদিনই আর দামোদরের তো খুব ঠান্ডা লাগছে, দেখুন পুরো সোয়েটার গায়ের মধ্যে পেঁচিয়ে দিল। সবারই ঠান্ডা লাগছে না, বৃন্দাবনে ঠান্ডার জায়গা, গরমের জায়গা, বৃন্দাবনে সবকিছুই হয়, গরমও বেশি ঠান্ডাও বেশি। রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়, বর্তনা वाली की जय। রাধা কৃপা বিনা কৃষ্ণ नहीं मिलेगा। যতক্ষণ পর্যন্ত আপনি রাধা হানির কৃপা লাভ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন না। এই জন্য বলা হয় রাধা কৃপা বিনা কৃষ্ণ नहीं मिलेगा। আর বৃন্দাবনের শরী হলো শ্রীমতী রাধা রানী, বৃন্দাবনের সরকার হলো রাধা রানী। তো আপনি যদি কৃষ্ণের কাছে যেতে চান তাহলে রাধা কৃপা লাভ করতে হবে, রাধা কৃপা হবে কৃষ্ণ পাবে। নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি। নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। হা রাধে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা আর কৃষ্ণকে হৃদয়ের প্রাণের মধ্যে আপনি রাখুন, রাধা কৃষ্ণকে আপনার হৃদয়ে রাখুন। এবং আমরা আজকে ভগবানকে ছেড়ে, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদেরকে এ জগতে সৃষ্টি করেছে, আজকে ওনার ভজন বাদ দিয়ে, ওনাকে ত্যাগ করে আমরা হৃদয়ের মধ্যে জড়জগতিক বস্তুকে জায়গা দিয়েছি। যে হৃদয়ে গোবিন্দ বাস, সেই হৃদয়ে আমরা জড়জগতিক বস্তুকে জায়গা দিয়েছি। তাতে আমাদের কোনো মঙ্গল হবে না। যিনি আমাদেরকে রক্ষা করবে, যিনি আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করবে, ভবনদী পার করবে, ওনাকে প্রাণের মধ্যে রাখুন, হৃদয়ের মধ্যে রাখুন, তাতে আপনাদের মঙ্গল হবে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তুমি খাও, তুমি খাও, হ্যাঁ তুমি খাও। তো চলুন আমরা একটু প্রসাদ পাই, তারপরে আপনার সঙ্গে আসছি। ঘর ছেড়ে চলে আসলাম বাইরে, ঘরে আর মন বসছে না। দেখুন গৌরাঙ্গী কোথায় চলে গেছে। গৌরাঙ্গী দেখুন দূরে চলে যাচ্ছে। চলো গাড়িতে উঠো, গাড়িতে। গৌরাঙ্গী आ जाओ। চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। চলো চলো তুমি যাও যাও যাও, আমি আসছি, যাও। এ পড়ে গেলে তো। তো কেন? আমি তো তোমাকে বলেছি তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ ঘোরাঙ্গি, আমি তো তোমাকে বলছি তো আমার সঙ্গে তুমি চলো, তুমি কেন আগে চলে গেছো, এখন যে পড়ে গেলে।
হ্যাঁ তুমি কেন আগে গেছো বলো তো? আচ্ছা চিড়িয়া, এই দেখো কত চিড়িয়া, চিড়িয়া না? হ্যাঁ ये चंद्रमा नहीं सूर्य मामा। हाँ चंद्रमा नहीं है, ये देखो ঘর ছেড়ে চলে আসলাম মাঠে। ঘরের মধ্যে থাকা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আজকাল। কষ্টের দুনিয়া, কষ্টের জগৎ, কষ্ট তো ভোগ করতে হবে না। কাজে উঠে কোনো চান্স নেই যে বাথরুমে গিয়ে তুমি তোমার পবিত্র হওয়া যায়, ভগবানের সেবার জন্য তৈরি হওয়া যায়, সেই সুযোগ আর নেই। খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। আর বৃন্দাবনে এমন একটা পরিস্থিতি হয়ে এসে দাঁড়িয়েছে, এখানে সাধারণ লোকেদের কোনো জায়গা জমি কেনার মতো শক্তি নেই। দুঃখ না আসলে কখনো সুখ আসে না, সুখ না আসলে হয়তো কখনো দুঃখ আসে না। তো অনেকেই হয়তো আপনারা ভাববেন যে এই বিষয়ে কেন কথা বলি। অ্যাকচুয়ালি এই জগৎটার মধ্যে বিভিন্ন রকমের মানুষ রয়েছে, আর এই জগতে কেউ পারফেক্ট নয়, কোনো না কোনো দিক দিকেই কমই রয়েছে তার মধ্যে। তো আজকে ভগবানের সেবার মধ্যে অনেক কিছুই প্রয়োজন রয়েছে। সেবার মধ্যে যেটা প্রয়োজন সেটা হয়তো রাধারানী করে দিচ্ছে, কিন্তু অসুবিধাটা কোথায়? সেবার মধ্যে যাওয়া আসা, সব কিছু ম্যানেজমেন্ট করা, হ্যাঁ, ঘরের প্রবলেম, জায়গার প্রবলেম, ছোট্ট জায়গা, ছোট্ট এরিয়া, খুবই একটা অসুবিধার মধ্যে রয়েছি। 5টা বাজে উঠেও বাথরুমে যাওয়ার মতো সুযোগ নেই। 4টা বাজে যদি উঠি তাহলে হয়তো বাথরুমে যেতে পারি। তো খুবই কষ্ট আর কি, কিছু বলার নেই। ভগবান যা চাই তাই হবে, রাধারানী যা চাই। আমি চাই না কিছু, আমি চাইছিলাম শুধু জাস্ট আমার সেবার মধ্যে যদি কোনো বিঘ্ন না ঘটে, সেবার মধ্যে যদি কোনো অসুবিধা না হয়। আজকে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, এটা এখন আর শেয়ার করছি না। এই ছোট্ট জীবনের মধ্যে মানুষ কত কিছু চায়, কিন্তু যাদের আছে তাদের তো কোনো অভাব নেই, আর যাদের নেই তারা তো সে চিন্তা করেই তাদের জীবন পার করছে। কিন্তু আমার সেই রকম চিন্তা নয়। আমার চিন্তাটা এটাই ছিল যে যদি হয়তো রাধারানীর মন্দির হতো তাহলে সেবাটা সুন্দর হতো, আমাদের থাকার ব্যবস্থা হতো, বৈষ্ণব সেবা হতো, সব রকমের সেবাটা সুযোগ আসতো আর কি। কিন্তু সেই পরিস্থিতি আর নেই, সেটা তো স্বপ্ন চুরমার হয়ে গেছে, এই জন্মে হবে না। আর চেষ্টা করেছিলাম বৃন্দাবনে কোনো জমি নেওয়া যায় কিনা, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন যে দাম, 7 জন্মে তপস্যা করে ওই অর্থ কামাতে পারবো না, আর বৃন্দাবনে কিছু করতে পারবো না। তো যাই হোক, কদিন আর বাঁচবো, একদিন না একদিন তো মরেই যাব। যে কদিন আছি ভগবানের সেবা করেই জীবন কাটিয়ে নিই। যদি কোনো জন্মে আবার মনুষ্য জন্ম পাই তাহলে হয়তো সেই সুযোগ আসতে পারে। যে কর্ম করছি মনুষ্য জন্ম হতে পারে, কুকুর হতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করছি। গোরাঙ্গিকে নিয়ে এখানে বসে আছি যমুনার কিনারে। গোরাঙ্গি রাধে রাধে বলো। বাই বাই, বাই বাই বলে দিচ্ছে গোরাঙ্গি। আর এদিকে যমুনা। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সকলের মঙ্গল কামনা করি। রাধে রাধে।